তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদেরকে সানমুন ইংলিশ ফার্স্ট ক্লাস দেব। তো মূলত স্পোকেন এর অনেক দিন ধরে ভিডিও বানানোর চেষ্টা ছিল, তো স্পোকেন নিয়ে অনেক ভিডিও বানাবো। তো এর আগে হয়তো কিছু বেসিক অ্যাডভান্স ওয়ার্ড এর নিয়ে ভিডিও বানানো হয়েছে, বাট এরকম ক্লাস বাই ক্লাস ভিডিও করানো হয়নি কখনোই। তো আজকে আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি আপনাদেরকে ক্লাস দিব। তো এটা হচ্ছে ক্লাস 1। তো চিন্তা করলাম যে শুরু থেকে কিভাবে যারা একদম বেসিক থেকে যারা শিখতে চাচ্ছেন বা একদম বিগিনার যারা, তো মূলত আমাদের যে অ্যালফাবেটের যে উচ্চারণ গুলো, আমরা কিন্তু ছোট থেকে যে অ্যালফাবেটের উচ্চারণ গুলো শিখে আসছে, সেই উচ্চারণ গুলোর কিছু 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 ওয়ার্ডে যেগুলো একটু ভিন্নতা আছে, যেটা আপনাদের জানা উচিত আমার মনে হয়। তো আমি আজকে কিছু, এখানে 9টা আছে, তো এই 9টা ওয়ার্ড নিয়ে আজকে আমি কথা বলবো। তো সবগুলো ওয়ার্ড নিয়ে না, তবে সবগুলো ওয়ার্ডে ব্যতিক্রম নাই, কিছু কিছু ওয়ার্ডে যেগুলো আমরা ভুল উচ্চারণ করে আসতেছিলাম এতদিন যাবত। তো সেই জন্য আর কি আমি এখানে এই যে 9টা ওয়ার্ড যেগুলো আমি লিখে রাখছি আগে থেকে, যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়, কারণ বেশি বড় হইলে তখন আপনাদের ভিডিওটা দেখতে অধৈর্য ফিল হবেন। তো ফার্স্ট অফ অল আজকে আমরা যে ওয়ার্ডের যে পারফেক্ট যে মিনিং বা পারফেক্ট যে উচ্চারণ, যেটা প্রনাউন্সিয়েশন, যেটা সেটা আজকে আমরা শিখবো। তো মূলত আমরা ছোটকাল থেকে এ কে আমরা এটাকে আমরা এ বলে আর কি উচ্চারণ করে থাকি, যেমন এ। সো এ বি সি ডি এরকম বলি, বাট এই এর উচ্চারণ কিন্তু হচ্ছে এই উচ্চারণ হবে, এই। এখানে এর উচ্চারণটা হবে এই, ভি। সো এর উচ্চারণ হচ্ছে এই আমরা বলবো। তো আমরা সচরাচর এ বলে থাকি, তো এর উচ্চারণটা হবে এই। আবার আমরা এখানে জে। তো আমরা এটাকে বলি কি জে। তো এই যেটাকে আমরা সবসময় জে 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 এগুলো বলি, বাট এর উচ্চারণ হবে জেই। তো এই উচ্চারণ গুলো আপনারা আমার সাথে বারবার রিপিট করতে পারেন, যে এই, জেই, এবং পরবর্তীতে এটা আমরা বলি কে, কে বলে থাকি, বাট এটাকে আমরা কে উচ্চারণ করব। তো ক, এখানে কে এর উচ্চারণটা আমরা ক উচ্চারণ করে থাকি, বাট কে এর উচ্চারণটা হবে এখানে খ। সো কে এর উচ্চারণটা আমরা খ উচ্চারণ করব। তো খ উচ্চারণ করলে এখানে হবে খেই। সো খেই। সো কে এর উচ্চারণটা খেই। এরপরে আমরা ও যেটা বলি, ও, বৃত্তাকার ও। তো ওটাকে আমরা ও না বলে আমরা বলবো ও। ও, তো আমি যাতে আপনারা সহজে বুঝতে পারেন, তো আমি এই জন্য বাংলায় আর কি লিখে রাখছি যে উচ্চারণটা কিভাবে হবে। তো উচ্চারণটা ও। তো ওর উচ্চারণটা হলো ও। এবং এই পি এর ক্ষেত্রে আবার বলি, পি এর ক্ষেত্রে আমরা পি বলে থাকি, আমরা যে পরশিকারে, পরশিকারে পি বলে থাকি আমরা, বাট এটা কিন্তু পারফেক্ট না। পি এর উচ্চারণটা হবে পি, খ দ্বারা হবে, এটা এটা হবে খ। সো পি এর উচ্চারণটাকে প হবে না, হবে প। তো এখানে আমি আগে রেখে রাখছি যে পি এর উচ্চারণটা হবে পি। সো যেমন আমরা সিম্পল এক্সাম্পল দিতে পারি, আমরা আগে বলতাম পি এন পেন, বাট এটা হবে ফ্যান, এটা উচ্চারণ হবে ফ্যান। সো প উচ্চারণ হবে ফ্যান। এরপরে কিউ, মানে আমরা যেটাকে বলি কিউ, আমরা কিউ বলে থাকি, কিউ বলি না, কিন্তু আমরা এটাকে বলি কিউ। এটাই আমরা বলি যে কিউ। মানে স্কুল থেকে আমরা যেটা শিখছি ছোটকাল থেকে এরকম ভাবে শেখানো হয়নি। তো আমরা সবসময় বলতাম কিউ, এটাকে এ বলতাম, এটাকে জে বলতাম, এটাকে কে বলতাম। তো এখানে এই উচ্চারণ গুলো হবে না। তো এখানে আমি যেভাবে দিয়ে দিচ্ছি যে এর উচ্চারণ হবে এই, জে এর উচ্চারণ হবে জেই, কে এর উচ্চারণ হবে খেই, তারপর ওর উচ্চারণ হবে ও, পির উচ্চারণ ফি, এবং কিউর উচ্চারণ হবে কিউ। তো কিউ এর উচ্চারণ হবে কিউ। তো এখানে এই যে আমি লিখে রাখছি যাতে আপনাদের নোট করতেও যাতে সুবিধা হয়। আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন, কারণ এটা খুবই দরকার যখন আপনারা রিডিং করবেন, বা যারা আইএলটিএস করতে যাচ্ছেন, বা অন্যান্য ক্ষেত্রে রিডিং করার ক্ষেত্রে বা লিসেনিং এর ক্ষেত্রে যখন শুনবেন, তখন কিন্তু তারা ব্রিটিশ অ্যাকসেন্ট যারা করে তারা কিন্তু এটাই ফলো করবে। তো এরপরে আর, আমরা বলে থাকি কি আর, এই যে আর। সো আর না, কিন্তু এটার উচ্চারণ যখন আপনারা শুনবেন তখন শুনবেন আ। সো এই উচ্চারণ হবে, আর এর উচ্চারণটা হবে আ, শুধু আ। এই আ, রটা সাইলেন্ট হয়ে যাবে, রটা থাকবে না, এখানে উচ্চারণ হবে আ। আর এর সাথে গুলায় ফেলে অনেক সময়। তো এটা আর হবে
তো যে এটা হচ্ছে অনেক সময় ভুল হয় কোথায়, যেখানে স্পেলিং স্পেলিং বলে, কোন লিসেনিং এ স্পেলিং বলে, কারণ নামের স্পেলিং বলে। তো সেই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, আটাকে আ বলে, ঠিক আছে। এরপর হচ্ছে টি, আমরা বলি কি টি, টয়লেট শিকারে, সরি, টয়লেট শিকারে টি। তো এই এই টিটাকে আমরা টি হবে না, এটাকে হবে টি। তো আমরা কিন্তু স্কুলে সবসময় টি টি এই টি শিখে এসেছি, টিচার, বাট ইটস নট টিচার, এটা হবে টিচার। তো খ দিয়ে উচ্চারণটা হবে টিচার, ফার্স্টের টি জায়গাটা এরকম হবে। কিন্তু আমরা লেখার ক্ষেত্রে, বাংলা লেখার ক্ষেত্রে ওটা হচ্ছে ডিফারেন্ট, বাট ইংরেজিতে উচ্চারণটা হচ্ছে ভিন্ন, টিচার। তো ঠ উচ্চারণ হবে, টর উচ্চারণটা হবে ঠ। এরপরে হচ্ছে ডবল লিউ, মানে ডাব্লিউ, আমরা যেটাকে বলি ডাব্লিউ। তো এটা ডাব্লিউ না, এটা হবে ডবল ইউ, ডবল ইউ। তো আমরা, এটা হচ্ছে ইউ এর মতো, দুইটা ইউ এর মতো, তো এটা হচ্ছে ডবল ইউ, এই কারণে ডবল ইউ হবে, কিন্তু ডাব্লিউ না, আমরা যে ডাব্লিউ বলি, বাট এটা হবে ডব্লিউ। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে এই অ্যালফাবেট নিয়ে, যেগুলো আমাদের ব্যতিক্রমী কিছু ওয়ার্ড আছে, আমি সবগুলো লিখি নাই, সবগুলো লিখলে তো হচ্ছে বেশি বড় হয়ে যাবে, আর সবগুলোর মধ্যে চেঞ্জ নাই, যেগুলোর মধ্যে নোটিসেবল কিছু চেঞ্জ আছে, সেই চেঞ্জের আমি আজকে আপনাদেরকে এই জন্য এই ভিডিওটা দেওয়া। তো হচ্ছে এই 9টা যদি আপনারা মনে রাখেন তাহলেই হবে। তো এই এই আমরা একবার সবাই বলি, এই, যেই, সেই, ও, পি, কিউ, আ, টি, ডব্লিউ। সো এই 9টা যদি আপনি মনে রাখেন তাহলেই হবে। আমার মনে হয় না বাকিগুলো বেশি একটা চেঞ্জ আছে, যতগুলো চেঞ্জ নাই এগুলো আপনারা পড়লেই হবে। তো এটা ছিল আমার ফার্স্ট ক্লাস। তো আস্তে আস্তে আমি আরো কিছু প্রনাউন্সিয়েশনের ক্লাস আনবো, যেমন হচ্ছে আমাদের উইকেন্ডস এর যে নামগুলো, স্যাটারডে সানডে এগুলো, আর উইকডে নামগুলা, তারপর হচ্ছে মান্থের নামগুলা, এগুলার প্রোনাউন্সিয়েশনে কিছু চেঞ্জ, বা আমরা যে চেঞ্জ মানে উচ্চারণ গুলো বলি ওগুলো একটু ভুল আছে। তো সেই সঠিক উচ্চারণের জন্য যে প্রনাউন্সিয়েশনের যে ক্লাসগুলো আমি ডে বাই ডে আনবো, তারপরে আস্তে আস্তে যুগবো। তো এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।